টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর শিরোপা জিতে নিয়েছে ভারত। এটা নিয়ে আমার কাছে আপনার এক্সাইটমেন্টের কিছু না, কারণ ভারত ওয়ার্ল্ড কাপ জিতবে, ভারতের বর্তমান যে টিম সেটা আশাই করা যায়। বরং যদি ভারত ওয়ার্ল্ড কাপ জিততে না পারতো, অর্থাৎ ফাইনাল হেরে যেত বা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেত শিরোপা জেতার আগেই, তখন আপনারা কৌতূহল কাজ করতো যে ভারতের এই অপ্রতিরোধ্য দল কিভাবে ওয়ার্ল্ড কাপ না জিতলো। দেখুন, ভারতের যে কঠিন পর্বগুলো ছিল অর্থাৎ এই ওয়ার্ল্ড কাপে, মূলত সুপার এইটে তারা কিছুটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। সাউথ আফ্রিকার সাথে তারা প্রথম ম্যাচটি হেরে যায় সুপার এইটে, বেশ ভালো ব্যবধানে হারে। এর ফলে পরবর্তী যে ম্যাচ জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে ডু অর ডাই ছিল, তারা জিতেছে, ভালোভাবে জিতেছে। এবং সেমিফাইনাল তো জানেনই, ইংল্যান্ডের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 253 রান করেও ভারত মাত্র 7 রানে সেমিফাইনাল জিতেছে। সেখানেই ভারতের মূলত যে কঠিন প্রতিপক্ষ ছিল তারা সব অলরেডি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে বাদ, সেটা ভারতের জন্য খুব একটা ভালো মানে ইফেক্ট করেছে। ভালো ভারতের টিমকে মানে একটু নির্ভর করেছে। যতই যা বলুন, অস্ট্রেলিয়া কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপ জয়ী, এবং অস্ট্রেলিয়া হচ্ছে জানে কিভাবে বিশ্বকাপে ফাইনাল জিততে হয়। তো এই কারণে প্রথম দিকে প্রথম গ্রুপ স্টেজের পরেই ইন্ডিয়া মূলত একটা ভালো পজিশনে চলে যায়। এরপর আপনার সাউথ আফ্রিকা, ইংল্যান্ড তারাও বাদ হয়ে যায়। হ্যাঁ, নিউজিল্যান্ড, অনেকে বলবেন যে ভাই নিউজিল্যান্ড কি ভারত হারাতে পারে না? অবশ্যই পারে। বাট ভারতের এই যে বর্তমান টিম, সেই টিমকে ভাই নিউজিল্যান্ডের এই টিম হারাতে পারবে না। হারালেও সেটা 10 ম্যাচ খেলে একটা হয়তো বা হারালেও হারাতে পারে। গতকাল ম্যাচ শুরুর দিকেই তো শেষ হয়ে গিয়েছে। টসে জিতে মিচেল স্যান্টনারকে কে পরামর্শ দিয়েছিল ভারতকে ব্যাটিং এ পাঠানোর জন্য? আপনি জানেন না যে ভারত প্রথমে ব্যাটিং করলে এই টুর্নামেন্টে কতবার 250 রান বা 250 প্লাস রান করেছে? সেমিফাইনালে তারা 253 রান করেছিল। মিচেল স্যান্টনার কি জানতেন না? হ্যাঁ, ভারত যেদিকে ভালো, তারপরও 250 রান, 240 রান ভারত করে ফেললে আপনি সেটা করতে পারবেন না। এটা ওয়ানখেড়ে স্টেডিয়াম না, এটা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ওয়ানখেড়ে স্টেডিয়ামের যে বাউন্ডারির যে লেন্থ আর এই আহমেদাবাদ স্টেডিয়ামের যে বাউন্ডারি লেন্থ সেটা এক নয়। প্রথম 6 ওভারে যখন ভারত 92 রান তুলে নেয়, তো সেখানে তো ম্যাচ শেষ। আমি তো আরো বলবো যে আপনার লাস্টের দিকে ভারত 20 রান কম তুলেছে, তারা 275 পর্যন্ত যেতে পারতো। হ্যাঁ, আর নিউজিল্যান্ড তারা তো তাদের ব্যাটিং এর প্রথম 6 ওভারে আপনার 52 রান তুলেই 3 উইকেট হারিয়ে ফেলে, সেখানে তো ম্যাচ শেষ। তো এখানে কোনো লড়াই তো হয়নি। আপনি যখন দেখবেন টি-20 ম্যাচে 96 রানে জিতেছে কোনো দল, তো তো একপেশি ম্যাচ। বরং 255 রান হওয়ার পর থেকেই সকলে অপেক্ষা করছিল কখন ভারতের হাতে শিরোপাটা আনুষ্ঠানিকভাবে উঠবে। এবং সবাই তখন ধরেই নিয়েছিল বা এক প্রকার শিওরই ছিল যে ভারতই হচ্ছে তৃতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। এই যে ভারতের দল, এটা আপনার অপ্রতিরোধ্য। এই ভারতের দলকে আটকানো খুব একটা সহজ ছিল না এই ওয়ার্ল্ড কাপে কোনো টিমের জন্যই। দেখুন, আপনারা যদি ক্রিকেট খেলা ফলো করে থাকেন, আপনারা জেনে থাকবেন যে অস্ট্রেলিয়া 1999, 2003, 2007 এই সময়টায় অস্ট্রেলিয়ার কি দাপট ছিল। রিকি পন্টিংয়ের সেই অস্ট্রেলিয়া আজও আমাদের সেই স্বপ্নের টিম হয়ে রয়ে গিয়েছে। প্রতিটা ক্রিকেট নেশনই চায় যে অস্ট্রেলিয়ার সেই টিমটার মতো তাদের টিমকে বানাতে। ইন্ডিয়ার এই যে টিমটা, নতুনদের নিয়ে গড়া যে টিমটা, আইপিএল থেকে উঠে আসা প্লেয়ারদের নিয়ে যে টিমটা, এটাও কিন্তু আপনার সেই ড্রিমি টিম। কি নিয়ে এই টিমে হার্ড হিটার রয়েছে, ম্যাচের সিচুয়েশন বুঝে খেলার মতো প্লেয়ার রয়েছে, বলার রয়েছে, জাসপ্রীত বুমরার মতো বলার রয়েছে, মিস্টেরিয়াস স্পিনার ভারুণ চক্রবর্তী রয়েছে, কুলদীপ যাদব, যিনি আপনার চায়নাম্যান বলার, সে ব্যাক বেঞ্চে বসা। বুঝতে পারছেন ভারতের এই টিমের স্ট্রেংথটা কি? শুভমান গিল বলে চান্সই পায়নি ভারতের ওডিআই এন্ড টেস্ট ফর্মুলা ক্যাপ্টেন। জয়সওয়াল অন্যতম হারিটার চান্সই পায়নি স্কোয়াডে। এই হচ্ছে ভারতের ডেট। তো এই টিম নিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ না জিতলে অবশ্যই সেটা দুঃখজনকই ছিল। কারণ আপনি যখন এত সুন্দর অবিশ্বাস্য টিম করে ফেলেন, তখন ওয়ার্ল্ড কাপ আপনার জেতা উচিত। তখন ভারতই ডিজার্ভ করে। হ্যাঁ, নিউজিল্যান্ড আপনার প্রচুর ফাইনাল খেলেছে, প্রচুর লাস্ট 1 দশকে, বাট তাদের লাক ক্লিক করে নাই। মূলত ফাইনালে ওঠার পর আপনার যে প্রেশারটা নিতে হয়, বা ওই দিন ওই স্পেশাল একটা দিনে আপনার যে পারফরমেন্স লাগে বা লাক ফেভার লাগে, সেটা নিউজিল্যান্ডের নাই আনফরচুনেটলি। এছাড়াও নিউজিল্যান্ড আপনার বেশ কিছু ভুল করেছে মিচেল স্যাটনার। তিনি ম্যাককনকি এই অফ স্পিনারকে খেলেননি আপনার এই ম্যাচে, বেঞ্চে রেখে দিয়েছে, যেখানে অভিষেক শর্মা আপনার অফ স্পিনারের বিরুদ্ধে কিন্তু খুব দুর্বল। ভারত এই টুর্নামেন্টে অফ স্পিনারের সামনে 15টি উইকেট খুইয়েছে, সেখানে ম্যাককনকিকে বেঞ্চে বসিয়ে রেখেছে মিচেল স্যাটনারের টিম। অবিশ্বাস্য না?
গিলেন ফিলিপসকে দিয়ে মাত্র একটি ওভার করিয়েছে। তো আমার নিউজিল্যান্ডের এই ক্যাপ্টেন্সি পছন্দ হয়নি, আমার মাথায় আসেনি। প্রথম ওভার আপনি যখন ম্যাট হেনরিকে দিয়ে করালেন 7 রান খেলো, গিলেন ফিলিপস দ্বিতীয় ওভারে 5 রান খেলো, 2 ওভারে 12 রান। তারপর জ্যাকব ডাফিকে তো আনার মানে হয় না। জ্যাকব ডাফি সেই ওভারে খেলো 15 রান, হাত খুলে গেল সান্দু স্যামসনের অভিষেক শর্মার। তারপর তো কি হয়েছে আপনারা জানেনই। তো খুবই বাজে ক্যাপ্টেন্সি, খুবই বাজে ক্যাপ্টেন্সি। আর নিউজিল্যান্ডে এই রান তারা করবে এটা তাদের সেই ব্যাটসম্যান ছিল না। ফিন অ্যালেন ওয়ান ওয়ান দ্য ম্যান, একদিন সে খেলেছে আর কতদিন না খেলে দেখেন। কারণ ভাই ভারতের সাথে আপনি সাউথ আফ্রিকার মতো বিধ্বংসী ব্যাটিং করতে পারবেন, এটা তো সহজ আছে। আর ভিতরে সব হতে পারবে না, ঠিক আছে। এছাড়াও টিম সেবার ভালো খেলেছে, বাট ওই যে কমতি রয়ে গিয়েছে। সব প্রাচীন রবীন্দ্র ওয়ান অফ দ্য বেস্ট বর্তমান সময়ের, তিনি আপনার বেশিক্ষণ টিকতে পারেনি, বুমরার সোলার তিনি আউট হয়ে যান। তো নিউজিল্যান্ডের জন্য অবশ্যই দুঃখজনক। তবে নিউজিল্যান্ডের একটা প্রাপ্তি যে তাদের 7,80,00,000 জনসংখ্যা এবং তারা মূলত ফুটবল রাগবি সবই খেলে। তারপরেও ক্রিকেটে তাদের যে উন্নতি, এটা সত্যি ঈর্ষণীয়। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, আমাদের তো জনসংখ্যার অভাব নেই, শ্রীলঙ্কা, এই দক্ষিণ এশিয়ায়, কিন্তু আমাদের কিন্তু স্কিল ডেভেলপ হচ্ছে না, দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। সেদিক থেকে চিন্তার বিষয়, এবং নিউজিল্যান্ডকে সেদিক থেকে ক্রেডিট দিতে হবে যে না, তাদের যে ক্রিকেটের যে স্ট্রাকচার সেটা বেশ স্ট্রং। তো এই ভারতকে ভারত অপ্রতিরোধ্য 3 বার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এই ভারত। অবশ্যই ভারতের যে কোটি কোটি সমর্থক রয়েছে তাদের বেস্ট উইশেস অ্যান্ড ভারতের টিমের জন্য শুভকামনা।